তাহলে কি রকস্টারের টিজার দেখে চাপ অনুভব করছেন সোলজারের ডিরেক্টর সাকিব ফাহাদ? সোলজার সিনেমাটাও কিন্তু আমাদের প্রাণপ্রিয় মেগাস্টারের সিনেমা, এবং সোলজার সিনেমাটাও এই বছরেই রিলিজ হওয়ার কথা শেষের দিকে। ইতিমধ্যে দাঁড়িয়ে রকস্টারের টিজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে, এবং 98% কমেন্ট পজিটিভ। 2% হেটার্স কি বললো তাতে আমাদের কিছুই যায় আসে না। এখন ডিরেক্টর সাকিব ফাহাদ কি বলছেন রকস্টারের টিজার দেখবার পরে? তিনি কি আসলেই চাপ অনুভব করছেন রকস্টারের টিজার দেখার পরে? তিনি মুখ খুলেছেন, মানে সাকিব ফাহাদ মুখ খুলেছেন রকস্টারের টিজার নিয়ে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমত থ্যাংক ইউ জানাবো সাকিবিয়ান ভাই মোহাম্মদ খান ভাইকে। মোহাম্মদ খান ভাই আমাদেরকে পাঠিয়েছে এই ছবিটা, এবং বায়োস্কোপ ফেসবুক পেজের তরফ থেকে বিষয়টা পোস্ট হয়েছে, যে কারণে আমরা জানতে পারলাম যে সাকিব ফাহাদ, সোলজার সিনেমার ডিরেক্টর সাকিব ফাহাদ কি বলছেন রকস্টারের টিজার নিয়ে। তিনি বলছেন, খুবই ভালো লেগেছে টিজার, এরকম ভিজুয়াল আমরা আগে দেখিনি। সাকিব ভাই ওনার ক্যারেক্টারটা দারুণভাবে ক্যারি করেছেন। যেহেতু আমাদের ছবিটা পরে মুক্তি পাবে, সেহেতু রকস্টারের স্ট্যান্ডার্ড মাথায় রেখেই এগোতে হবে। লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এখান থেকে আমি ওই ইন্ট্রোডাকশনটা দিলাম। তাহলে কি ডিরেক্টর সাকিব ফাহাদ একটু চাপ অনুভব করছেন রকস্টারের এত সুন্দর কন্টেন্ট দেখবার পরে? তার তো মধ্যে বোধহয় চ্যালেঞ্জ আরো বাড়লো, যে রকস্টারের চাইতেও বেটার কন্টেন্ট প্রোভাইড করতে হবে সোলজারে। কিন্তু রকস্টার একদম আলাদা একটা জনরার সিনেমা, সোলজার একদম আলাদা একটা জনরার সিনেমা। কিন্তু আলাদা জনরার সিনেমা হলেও কন্টেন্ট হতে হবে প্রমিসিং, সিনেমা হতে হবে ভালো, দর্শকের ভালো লাগতে হবে, তবেই বক্স অফিস কালেকশন করবে। সোলজার সিনেমাটার গল্পটা নাকি খুব ভালো, এরকম ইনসাইডার আপডেট আমি পেয়েছি একদম ভেতরকার সোর্স থেকে। এবং সোলজার সিনেমাটার অনেকটা কাজ এগিয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। সো নভেম্বর ডিসেম্বর মাসের দিকেই সোলজার রিলিজ পেয়ে যাওয়ার হাইলি পসিবিলিটিস আছে। বাট এখন তো আমরা রকস্টার নিয়ে বিভোর হয়ে আছি, কারণ এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই যে আসলেই টিজারটা প্রচন্ড ভালো প্রোভাইড করেছে রকস্টার টিম আমাদেরকে। এবার তো আমরা টিজার 2 দেখবার জন্য অপেক্ষায় আছি। আমার মনে হয় এবার কুরবানি ঈদে যতগুলো সিনেমা আসছে বাংলাদেশে, প্রত্যেকটি সিনেমার ডিরেক্টররাই কম বেশি চাপ অনুভব করছেন রকস্টারের কন্টেন্ট দেখে। কারণ রকস্টার একদম আধুনিক কালের, এ কালের একটা প্রেজেন্টেশন হতে চলেছে, এটা আমরা কন্টেন্ট দেখেই বুঝতে পারছি। এবার গল্প কেমন হয়েছে, মেকিং কেমন হয়েছে, এক্সিকিউশন কেমন হয়েছে, গানগুলো কেমন হয়েছে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করবে দর্শক ছবিটাকে কিভাবে নিচ্ছেন। সো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য, এবং সোলজার নিয়েও আপনারা কতটা আশাবাদী সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।